আমরা আগেই বলেছিলাম যতদিন না এই জরাজীর্ণ রাস্তা ঠিক হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে তার জন্য আমরা এনএইচডিসিএল আমরা আসলাম। আসার পর এখানের যে জিএম উনি যে ব্যবহার করলেন তা অত্যন্ত খারাপ লেগেছে। একটা মেমোরান্ডাম আমরা নিয়ে এসেছি, উনি ওটা রাখতে চাইছেন না, উনি বলছেন না। এবং তারপরও তিনি কংগ্রেস পার্টিকে তিনি বলছেন না, কংগ্রেস পার্টি এটা আমি রাখবো। এইসব কথাটা ঠিক নয়। ডিসিও মেমোরান্ডাম রাখেন, কিন্তু আজকে ইনি যেভাবে এটা করলেন আমি এটা সাংঘাতিক বাজে আমি ধরে নিচ্ছি। আপনারা কি উদ্দেশ্যে এসেছিলেন এখানে? আমরা মেমোরান্ডাম দিতে এসেছি। কি উদ্দেশ্যে? জরাজীর্ণ রাস্তার জন্য কংগ্রেস পার্টি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আজকে আমরা এখানে এসেছি মেমোরান্ডাম দিতে। আমরা দেখেছি 2 দিন আগে যেখানে রাস্তা রিপেয়ারিং করা হয়েছে, ব্ল্যাক টপিংগুলো আমাদের হাতে চলে এসেছে, আপনারা ছিলেন সেখানে। আজকে তার জন্য দিতে এসেছি যে সামনে দুর্গাপূজা, কালী পূজা, তার আগে যাতে এই রাস্তাগুলো ঠিক হয়। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা জেলা কংগ্রেস থেকে, যদি এই রাস্তা দুর্গাপূজার আগে ঠিক না হয় তবে যেখানে যত মন্ত্রী আসুক আমরা মন্ত্রীদের ঘেরাও করবো, ঘেরাও করে আমরা রাখবো। রাস্তায় হোক আর সার্কিট হাউসে হোক আমরা ঘেরাও করে রাখবো। ওনারা যদি এখানের মন্ত্রী হয়, এখানে মানুষের দণ্ড দুর্দশা ওনারা যদি দেখতে না পান, চোখ অন্ধ থাকে, তাহলে বিজেপি নেতাদের চোখ অন্ধ থাকে, তাহলে আমরা প্রত্যেক মন্ত্রী আসলেই আমরা ধর্ণা দেব এবং এখানে রাস্তায় আমরা বলবো। আমরা আগেই বলেছিলাম যতদিন না এই জরাজীর্ণ রাস্তা ঠিক হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে তার জন্য আমরা এনএইচডিসিএল আমরা আসলাম। আসার পর এখানের যে জিএম উনি যে ব্যবহার করলেন তা অত্যন্ত খারাপ লেগেছে। একটা মেমোরান্ডাম আমরা নিয়ে এসেছি, উনি ওটা রাখতে চাইছেন না, উনি বলছেন না। এবং তারপরও তিনি কংগ্রেস পার্টিকে তিনি বলছেন না, কংগ্রেস পার্টি এটা আমি রাখবো। এইসব কথাটা ঠিক নয়। ডিসিও মেমোরান্ডাম রাখেন, কিন্তু আজকে ইনি যেভাবে এটা করলেন আমি এটা সাংঘাতিক বাজে আমি ধরে নিচ্ছি। আপনারা কি উদ্দেশ্যে এসেছিলেন এখানে? আমরা মেমোরান্ডাম দিতে এসেছি। কি উদ্দেশ্যে? জরাজীর্ণ রাস্তার জন্য কংগ্রেস পার্টি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আজকে আমরা এখানে এসেছি মেমোরান্ডাম দিতে। আমরা দেখেছি 2 দিন আগে যেখানে রাস্তা রিপেয়ারিং করা হয়েছে, ব্ল্যাক টপিংগুলো আমাদের হাতে চলে এসেছে, আপনারা ছিলেন সেখানে। আজকে তার জন্য দিতে এসেছি যে সামনে দুর্গাপূজা, কালী পূজা, তার আগে যাতে এই রাস্তাগুলো ঠিক হয়। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা জেলা কংগ্রেস থেকে, যদি এই রাস্তা দুর্গাপূজার আগে ঠিক না হয় তবে যেখানে যত মন্ত্রী আসুক আমরা মন্ত্রীদের ঘেরাও করবো, ঘেরাও করে আমরা রাখবো। রাস্তায় হোক আর সার্কিট হাউসে হোক আমরা ঘেরাও করে রাখবো। ওনারা যদি এখানের মন্ত্রী হয়, এখানে মানুষের দণ্ড দুর্দশা ওনারা যদি দেখতে না পান, চোখ অন্ধ থাকে, তাহলে বিজেপি নেতাদের চোখ অন্ধ থাকে, তাহলে আমরা প্রত্যেক মন্ত্রী আসলেই আমরা ধর্ণা দেব এবং এখানে রাস্তায় আমরা বলবো। আমরা আগেই বলেছিলাম যতদিন না এই জরাজীর্ণ রাস্তা ঠিক হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে তার জন্য আমরা এনএইচডিসিএল আমরা আসলাম। আসার পর এখানের যে জিএম উনি যে ব্যবহার করলেন তা অত্যন্ত খারাপ লেগেছে। একটা মেমোরান্ডাম আমরা নিয়ে এসেছি, উনি ওটা রাখতে চাইছেন না, উনি বলছেন না। এবং তারপরও তিনি কংগ্রেস পার্টিকে তিনি বলছেন না, কংগ্রেস পার্টি এটা আমি রাখবো। এইসব কথাটা ঠিক নয়। ডিসিও মেমোরান্ডাম রাখেন, কিন্তু আজকে ইনি যেভাবে এটা করলেন আমি এটা সাংঘাতিক বাজে আমি ধরে নিচ্ছি। আপনারা কি উদ্দেশ্যে এসেছিলেন এখানে? আমরা মেমোরান্ডাম দিতে এসেছি। কি উদ্দেশ্যে? জরাজীর্ণ রাস্তার জন্য কংগ্রেস পার্টি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আজকে আমরা এখানে এসেছি মেমোরান্ডাম দিতে। আমরা দেখেছি 2 দিন আগে যেখানে রাস্তা রিপেয়ারিং করা হয়েছে, ব্ল্যাক টপিংগুলো আমাদের হাতে চলে এসেছে, আপনারা ছিলেন সেখানে। আজকে তার জন্য দিতে এসেছি যে সামনে দুর্গাপূজা, কালী পূজা, তার আগে যাতে এই রাস্তাগুলো ঠিক হয়। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা জেলা কংগ্রেস থেকে, যদি এই রাস্তা দুর্গাপূজার আগে ঠিক না হয় তবে যেখানে যত মন্ত্রী আসুক আমরা মন্ত্রীদের ঘেরাও করবো, ঘেরাও করে আমরা রাখবো। রাস্তায় হোক আর সার্কিট হাউসে হোক আমরা ঘেরাও করে রাখবো। ওনারা যদি এখানের মন্ত্রী হয়, এখানে মানুষের দণ্ড দুর্দশা ওনারা যদি দেখতে না পান, চোখ অন্ধ থাকে, তাহলে বিজেপি নেতাদের চোখ অন্ধ থাকে, তাহলে আমরা প্রত্যেক মন্ত্রী আসলেই আমরা ধর্ণা দেব এবং এখানে রাস্তায় আমরা বলবো। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।